দাদা মায়েরা, ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ছোট ভাই বোনদের আমার আন্তরিক আমি এখানে এসেছিলাম অনাহুদের মতন। শুনতে পেয়েছিলাম আমারই ছাত্রের কাছে যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মিলে সৎসঙ্গ করছে। আমি গুয়াহাটি আইআইটির লিঙ্গোটার সাহস স্যারকে দেখি, উনি অনবরতই মানে এইভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে করতেই থাকেন। আমার ভিতরে একটা ভয় কি সুন্দর করছে। সাধারণত ওদেরকে আমি বলি যে আমরা করতে পারি না এরকম করে। আর যখনই শুনতে পেয়েছি যে আসাম ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীরা স্যার সবাই মিলে করছে, আমি থাকতে পারি না। আমি অনাহুতে মধ্যে এসে গেছি, এসে তো ভেসে গেছি। আমাকে বলছে ঠাকুরের কথা বলতে। আমি কোথায় আসলাম শোনার জন্য, আমাকে বলছে বলার জন্য। আমি কি বলবো, একটা জিনিস মানে এখানে এসে উপলব্ধি করতে পারছি, ঠাকুর যে বলছেন, ঠাকুর বলে গেছেন বারবার করে যে ঠাকুরের যে প্ল্যাটফর্মটা, ঠাকুর যেটা চাইছেন বলতে যে বিইং এন্ড বিকামিং হচ্ছে সৎসঙ্গে নিয়ে নিতে। আমরা একটা কেউ বাঁচি না, কেউ বাঁচতে পারে না, কিন্তু গোটা পৃথিবীটা যেন সবাই যেন ঠিক হয়ে গেছে, সবাই একা বাঁচতে চায়। আমরা সবাই একা হয়ে গেছি। একটু যদি আমার ছোটবেলার কথাটা মনে করি, আমরা যখন ছোট ছিলাম তোমাদের ছাত্রছাত্রী, আমি খুবই বললাম ছাত্রছাত্রীদেরকে, তোমাদের যে বয়সটা আর আমাদের যে বয়সটা ছিল ছোট, তখন আমার দাদারা যারা আছেন, আমাদের ঘরে সবসময় মানুষ আসতো, গল্প হতো, কত গল্প শুনতাম। এখন কেউ গল্প করে না, ঘরের মা বাবাও গল্প করে না। আমি আমার ছেলেকে ঘরে রেখে এসেছি, সে তো তার দিদার সাথে একা আছে। এখন রেখে এসেছি আমি, আমার হাজব্যান্ড দূরে থাকেন, ও একা আছে, গল্প কেউ করে না। আমি সবাই সেলফেন্ট্রিক হয়ে গেছি। ঠাকুরকে চাই, যখন আমরা দেওঘরে যাই তখন দেখি একান্নবর্তী পরিবার, সবাইকে একান্নবর্তী পরিবার মানে বললাম 140 কোটি দেশ তো আমরা, কত কোটি আছি আমরা। এবং অভিজ্ঞতা চাইছেন প্রত্যেকটা মানুষ যে হারিয়ে গেছে তাকেও যেন টেনে নিয়ে আসে, যে আসেনি তাকেও যেন টেনে নিয়ে আসে। সবাই এক পরিবারের মধ্যে থাকি। একান্নবর্তী পরিবারগুলো বেশ কম হবে, অনেক বড় পরিবার সেই দেওঘরে, প্রত্যেকটা মানুষকে আপনাদের চিনে। আমি যদি ভিড়ের মধ্যেও যাই, সেখান থেকে আপনাদের খুঁজে খুঁজে বলি কি রে ভালো আছিস, সেখান থেকে আমাকে চিনে, প্রত্যেকটা মানুষকে চিনে। তো এইটার উদ্দেশ্য কেন বলতে চাইছি, এটা উদ্দেশ্য হচ্ছে আজকের যে প্রোগ্রামটা করেছে আমরা ছাত্রছাত্রীরা, যে ওরা একা বাঁচতে চায় না, এইটাই ওদের ভিতরে যে ঠাকুর গিয়ে ওরা ঠাকুর ধরেছে, এইটাই ঠাকুরকে ওরা ঠাকুর প্রতিষ্ঠা করেছে ওদের ভিতরে। এবং এটা বিং এন্ড বিকামিং এর দিকে ফলো, they are walking through being and becoming. They don't want to live alone. সৎসঙ্গে এসে যে আমরা আশ্রয়তে পেয়েছি, যে ছাদ আমরা পেয়েছি, যে ভালোবাসা আমরা পেয়েছি, সেটা আমরা একা ধরে রাখতে চাই না, আমরা বিলিয়ে দিতে চাই। কিন্তু কী হয়, ইন জেনারেল সোসাইটিতে কী হচ্ছে, ভালো কিছু পেলে আমরা দিতে চাই না। কিন্তু এইখানে ছাত্রছাত্রী আমরা দেখলাম তারা ভালো পেয়েছে। আমরা ঠাকুরকে তো দেখিনি, নাম আমি তো দেখিনি, আমার অনেকে দেখেছেন আমার সিনিয়র যারা, কিন্তু আমরা যখন আচার্যদের কাছে যাই, যখন অভিজ্ঞতার কাছে যাই, তখন ঠাকুরের রিফ্লেকশন আমরা দেখতে পাই, তখন বুঝতে পারি যে ঠাকুর কত ভালোবাসতেন সবাইকে। সেই ভালোবাসাটা আমরা পেয়েছি অভিজ্ঞতার কাছে, সেই ভালোবাসাটা আমরা পাচ্ছি আচার্যদের কাছে। সেই ভালোবাসাটাই আমরা চাই যে সবাই যেন পায়। এবং এইটা পাওয়ার জন্যই আজকে স্টুডেন্টরা এই যে সেমিনার করেছে, এটাই বলার জন্য। তো এটা সার্থকতা হবে যখন প্রত্যেকে ঠাকুরের কাছে আসবে, ঠাকুরের কাছে নিয়ে আসতে পারবো আমরা। আর ঠাকুরের কাছে যখন আসবো, তখন আমাদের জীবনের যে লিভিং আইডিয়াল, আমরা যেটা বলি আজকে দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে লিভিং আইডিয়ালের প্রয়োজন, কিছু আদর্শের প্রয়োজন, যাকে দেখে আমরা চলব। একটা সোসাইটি যেটা গড়ে ওঠে, ঘরে একটা মা বাবা দাদু দিদা, এইভাবে যদি সোসাইটি গড়ে ওঠে, শিক্ষক বা যেই হোক, প্রত্যেক একটা ক্যারেক্টারে তার নিজস্ব একটা আইডিয়াল আছে। কিন্তু সেই আইডিয়ালটা যখন হারিয়ে যায়, তখন আজকের মতো সমাজের অবস্থা হয়। এবং এই যে আইডিয়ালটা হারিয়ে যাতে না যায়, তার জন্যই ঠাকুরকে ধরা। এবং ঠাকুরকে ধরলে আমরা বুঝতে পারবো যে একজন মা কীভাবে মা হতে হয়, একজন ছাত্র কীভাবে ছাত্র হতে হয়, একজন টিচার কীভাবে টিচার হতে হয়, একজন ডক্টর হলে সে কীভাবে ডক্টর হতে হবে। যে তার কাজ ঠিক মতো করবে না, সেখানে সমাজে যেটা ক্ষয় সেটা শুরু হবে। সেটার জন্য আমাদের ঠাকুর কত প্রয়োজনীয়তা
আমরা উপলব্ধি করতে পেরেছি বলে ছাত্রছাত্রীরা যে আয়োজন করেছে আমি খুবই খুশি হয়েছি, খুবই আনন্দিত হয়েছে আজকে এসে। আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে। এবং বিসি স্যার যেটা বলে গেলেন যে আমাদের ক্যারেক্টার বিল্ডিংয়ের যে প্রয়োজনীয়তা, সেটা তো কবে আমাদের সেই আদিম যুগ থেকেই আসছে, হ্যাঁ। কিন্তু আমরা ভারতীয়রা ভুলে গেছি বলে শ্রী ঠাকুর আবার আসছেন আমাদেরকে বুঝিয়ে দেবে। এবং ইট ইজ দ্য হি কেম ইন এ ভেরি সাচ এ ম্যানার দ্যাট কোনো কিছু বাকি নেই যেখানে উনি টাচ করেননি, ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট। তাকে একটা দেখলাম যে এখন সায়েন্স যেটা আবিষ্কার করছে যে ইউনিভার্সের যেটা আবিষ্কার, ইউনিভার্স যেটা আছে, ইউনিভার্স আমাদের হিউম্যান বডিতে যা স্ট্রাকচার আছে এটা ইউনিভার্সাল সিস্টেম থেকেই হয়েছে এবং ঠাকুরকে অনেক আগেই বলে গেছে। রিসেন্টলি এটা সায়েন্সটা আবিষ্কার করে বলছে। তো আমাদের অনেকে সায়েন্সের এখানে আছেন যারা বিজ্ঞান বিভূতিতে কাজ করছেন। তো বিজ্ঞান বিভূতিতে যে আনকোডিং চলছে ঠাকুরের কথাগুলো, ঠাকুরের বাণীগুলো আনকোডিং চলছে, সেগুলো এখনও অনেক কিছু সায়েন্স এখন বুঝতেই পারেনি। তো সেগুলো আবিষ্কার করছে। ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট ঠাকুর বলে গেছেন আমাদের সোসাইটি, আমাদের ম্যানকাইন্ড তো আসল, ম্যানকাইন্ডকে টিকিয়ে রাখা তো আসল। তো এটা কীভাবে টিকিয়ে রাখতে কীভাবে সুন্দরভাবে আমরা বেঁচে উঠতে পারবো, নিজে বাঁচবো, আরেকজনকে বাঁচাবো, সেটাই আমাদের ঠাকুরের ধর্ম। ঠাকুরের ধর্মতে বাকি কিছুই নেই। সেটা কীভাবে করবো সেটা বুঝতে গেলে আমাদের ঠাকুরের শরণাশ্রিত হতে হবে, ঠাকুরের কথা সব শুনে ঠাকুরকে ভালোবেসে করে যেতে হবে, তখন হবে। আমি আবারও এখানে সব ছাত্রছাত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সেরকম বলতে পারিনি, তো বললাম জয় গুরু। সবাই সবাই অনেক ঈশ্বর জীবন কামনা করি। জয়।